তাবারাকাল্লাযী নাজ্জানি মিনকা ওয়া আ'তানি শাইআ। আল্লাহর বান্দা আল্লাহ তাআলা পবিত্রতা বর্ণনা করবে, বরকতময় আল্লাহ, যে আল্লাহ তাআলা আমার এমন আরামদায়ক স্থানে পৌঁছাইছেন, আমার মতো মনে হয় অন্য কাউকে এমন আরাম আল্লাহ দিছেন না। আল্লাহ তাআলা আরেকটা গাছ সামনে জাহির করবেন। আল্লাহর বান্দা আল্লাহকে ডাকবে, আল্লাহ আল্লাহ। আল্লাহ তাআলা বলবেন, বান্দা তুমি কি চাও? বান্দা বলবে, আল্লাহ এই গাছের তুলনায় সামনের গাছটা বড় সুন্দর, আমারে ওই গাছের কিনারায় নিয়ে দাও। আল্লাহ তাআলা বলবেন, ওয়াদা কর আমার কাছে আর কিছু চাইবে না। বান্দা বলবে, আল্লাহ ওয়াদা করলাম সামনে আমি আর কিছু চাইতাম না। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন, তারে ওই গাছের কিনারায় নিয়ে দাও। গাছের কিনারায় যাবার পর এখান থেকে আরো নিজের আরামদায়ক মনে করবে, বড় সুখের জীবন মনে করবে। আল্লাহ তাআলা সামনে আরেকটা গাছ জাহির করবেন। এবার আল্লাহ তাআলাকে ডাকবে, এই গাছটা ওই গাছের তুলনায় আরো সুন্দর দেখা যাইতেছে। আল্লাহ আল্লাহ। আল্লাহ তাআলা বলবেন, বান্দা কি চাও? বান্দা বলবে, আল্লাহ সামনের গাছটা আরো সুন্দর দেখা যায়, আমারে ওই গাছের কিনারায় নিয়ে দাও। আল্লাহ তাআলা বলবেন, আলাম তুআহিদনি আল্লাহ তাসআলানি গায়রাহা। হে আমার বান্দা, তুমি না আমার সাথে ওয়াদা করেছিলে আমার কাছে আর কিছু চাইবে না? বান্দা বলবে, আল্লাহ এবার কঠিন ওয়াদা করলাম, সামনের গাছের কিনারায় নিয়ে দেওয়া হবে। জান্নাতি মানুষের আওয়াজ তার কানে আসবে, মনোরম বাতাস, এমন মনোমুগ্ধকর আওয়াজ জান্নাতের তার কানে আসবে। আল্লাহকে ডাকবে, আল্লাহ। আল্লাহ তাআলা বলবেন, আবার কি চাও? বান্দা বলবে, আল্লাহ জাহান্নামের মধ্যে ছিলাম, উঠাইয়া আমার গাছের কিনারায় দিয়ে দিয়েছো, আরামদায়ক জায়গায় পৌঁছাইছো, দয়া করি আমার জান্নাতের কিনারায় নিয়ে দাও। আল্লাহ তাআলা বলবে, বান্দারে আজকের দিনে তোর চাহিদার শেষ নাই রে বান্দা। ও আমার ফেরেশতার দল, আমার বান্দারে জান্নাতের ভিতরে ঢুকাইয়া দাও। জান্নাতের ভিতরে যাইয়া দেখবে গুজাখাইরের মানুষ, নবীগঞ্জের মানুষ, বাংলাদেশের মানুষ, ভারতের মানুষ, সারা দুনিয়ার মুমিন বান্দারা জান্নাতের বাড়িগুলা রিজার্ভ করিয়া আছে, দখল করিয়া আছে। আল্লাহ তাআলাকে ডাকবে, আল্লাহ আল্লাহ। আল্লাহ তাআলা বলবেন, বান্দা আবার কি চাও? আল্লাহ তুমি না কইছো জান্নাতে আসার জন্য, জান্নাতের সব বাড়িগুলা রিজার্ভ কোথায় যাইমু? আল্লাহ তাআলা কুদরতি হাসি দিবেন, বান্দারে যেই দুনিয়ার জমিনে 80 বৎসর 70 বৎসর জীবিত ছিলেন, এমন একটা দুইটা দুনিয়া নয়, 10টা দুনিয়া একত্র করিয়া যদি তোরে বাড়ি বানাইয়া দেই, তাইলে তোর হইবনি। বান্দা বলবে, আল্লাহ তুমি আল্লাহই আমার সাথে মস্কারি করো। আয় রাব্বি আতাস্তাযিউ মিন্নি ওয়া আনতা রাব্বুল আলামিন। আল্লাহ তাআলা কুদরতি হাসি আসবেন, বান্দারে আমার মস্কারি করার কোনো অভ্যাস নাই। ওরে আমার বান্দা, যেই দিন থেকে তুই জর্রা থেকে জর্রা পরিমাণ ঈমান নিয়ে তুই দুনিয়া থেকে আইছত, ওই দিন থেকে আমি আল্লাহ তাআলা 10 দুনিয়া বরাবর একটা জান্নাতের বাড়ি তোর জন্য বানাইয়া রাখছি। যা যাইয়া দেখ, তোর বাড়ি আজ পর্যন্ত খালি, কেউ যাইয়া ঢুকে নাই।
প্রশ্ন আছে, এত বড় বাড়িগুলা কোথায় আছে? বুঝানোর জন্য বলি, আপনার আমার এই যে বর্তমানে মোবাইল বাইর হইছে, বৃদ্ধাঙ্গুলির নখের সমান মেমোরি আসেনি? মেমোরি, এই মেমোরিটা মানুষ তার ব্রেইনের দ্বারা আবিষ্কার করেছে। এই মেমোরি ভিতরে যদি বাংলাদেশের জায়গা হইতে পারে, মেমোরি ভিতরে যদি ভারতের জায়গা করতে পারে, মেমোরি ভিতরে যদি আমেরিকার জায়গা করতে পারে, মেমোরি ভিতরে যদি সারা দুনিয়াটা রাখতে পারে, তাইলে আমার আল্লাহ তাআলার কুদরতে কি এমন ক্ষমতা নাই যে আল্লাহ তাআলা এত বড় বড় বাড়ি বানাইয়া রাখতে পারে? পারেননি? সাবকল কথা বুঝেননি আমার? আরো বোঝার জন্য বলি, এই যে আপনার আমার একটা জিহ্বা, জিহ্বার মধ্যে নিজের নাম যদি লেখেন, বাবার নামের জায়গা হবে না। বাবার নামের জায়গা যদি হয়, গ্রামের নামের জায়গা হবে না। এই জিহ্বার মধ্যে আমার আল্লাহ কুরআন শরীফের 6666 খানা আয়াতের জায়গা যদি করতে পারেন, নবীর 10 লক্ষ হাদিসের জায়গা যদি করতে পারেন, তাইলে আমার আল্লাহ তাআলা কুদরতের জগতে কি এত বড় বড় বাড়ি আল্লাহ রাখতে পারেন না? আকল কো পাওয়ার নেই কে হর জায়গা রফতার, আকল কো পাওয়ার নেই কে হর জায়গা গুফতার হোম, কারখানায় इलाही में अकल महसूर है, कर फिक्र मखलूक में, कर फिक्र मखलूक में। भाईरा আমার কোন তুমি ফিকির করো, তুমি মখলুক নিয়া, আল্লাহ তাআলা কুদরত নিয়া তুমি চিন্তা করিও না। ওই ইমানওয়ালা, ওই ইমানওয়ালা তুমি দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা পাঠাইছেন নেক আমল করো। দুনিয়াতে তুমি নেক আমল করবা, ময়দানে মাশর যেই দিন ভয়াবহ দিন, এমন ভয়ঙ্কর অবস্থা, ওই ময়দানে মাশরে আল্লাহ তাআলা 7 দল মানুষকে আল্লাহর আরশের নিচে জায়গা দিবেন। কয় দল মানুষ? ময়দানে মাশরে কোনো ঘরবাড়ি আসেনি সাবকর, কোনো ঘরবাড়ি নাই। এমন ভয়াবহ অবস্থা, আল্লাহ তাআলা দুনিয়ার মানুষকে সম্বোধন করিয়া বলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম, ও দুনিয়ার মানুষ তোমাদের পরওয়ারদিগারকে ভয় করো। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, কিয়ামতের কম্পন বড় ভয়াবহ কম্পন। ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাত ওয়া তাযাউ কুল্লু যাতি হামলিন হামলাহা। আল্লাহ তাআলা বলেন, তুমি দেখবা দস্তস্তন্নদাইমাম বাচ্চারে দুধ খাওয়ানি অবস্থা এমন কম্পনের কারণে নিজের কুলের বাচ্চাটাকে ভুলিয়া যাবে। গর্ভধারিণী মা তার গর্ভ খসিয়ে পড়বে। ওয়াতারান নাসা সুকারা, দেখবে তারা পাগলের মতো হয়ে গেছে, আসলে তারা পাগল নয়। ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, কিয়ামতের ভয়াবহ অবস্থার কারণে তারা পাগলের আকার ধারণ করবে। ভাইরা আমার, এমন অবস্থা, ও ভাই আমার, এই দুনিয়ার জমিনে যদি নেক আমল করিয়া যাইতে পারো, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, এই ভয়াবহ দিন আমল করনেওয়ালা 7 দল মানুষ আল্লাহর আরশের নিচে জায়গা পাবে। এই অবস্থা শুনিয়া সাহাবা আজমাইন এই ভয়াবহ অবস্থার কথা শুনিয়া জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, যেই দিন মাথার আঘাত উপরে সূর্য আইব, সূর্যের তা বর্তমানে সূর্য 9 কোটি 30 লক্ষ মাইল দূরে আছে।
কতটুকু দূরে? 9,30,00,000 মাইল দূরে সূর্য। এই সূর্যটা মাথার অর্ধ হাত উপরে চলিয়ে আসবে। আমার মা বোনেরা শুনো, সূর্যের তাপে জমিনটা তামার ন্যায় হয়ে যাবে। লোহা কেন নয়, স্বর্ণ কেন নয়, রূপা কেন নয়, তামার কথা কেন বলছেন? বলেন যে লোহায় যদিও গরম হয় এক মাথা আর এক মাথায় হাত দেওয়া যায়, তামা এমন এক জিনিস, তামা এক মাথা গরম হইলে আর এক মাথা পর্যন্ত গরম হইয়া যায়। অনেক জমিনটা তামার ন্যায় হয়ে যাবে। মানুষ দাঁড়াইতে কতটুকু জায়গা পাবে? 2টা পা রাখতে যতটুকু জায়গা, এতটুকু জায়গা পাবে, এর চেয়ে বেশি জায়গা পাবে না। সাহাবা আজমাইন আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, তাইলে আমাদের অবস্থাটা কি হবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, যারা দুনিয়ার জমিনে আল্লাহর হুকুম মানবে, নবীর তরিকা মতো জীবন চালাইবে, এই 50,000 বছর লম্বা দিন, এই দিনটা লম্বা হবে 50,000 বছর লম্বা। আল্লাহ তাআলা বলেন, ইয়াউমান কানা মিকদারুহু 50 আলফা সানা। 50,000 বছর লম্বা দিন। সাহাবা আজমাইন জিজ্ঞাসা, তাইলে আমাদের অবস্থা কি হবে? আল্লাহর নবী বললেন, শুনো, যারা দুনিয়ার জমিনে নেক আমল করবে, যারা দুনিয়ার জমিনে আল্লাহর হুকুম মানবে, নবীর তরিকা মতো জীবন চালাইবে, 4 রাকাত নামাজ পড়তে যতটুকু সময় লাগে, এর ভিতরে 50,000 বছর চলিয়া যাইবে। আশকারা রোজ মাশর বা কিয়ামত কারনে, আশকা জুজ তমাশায়ে জামালে ইয়ারনেস। আল্লাহ ওয়ালা যারা ওই দিন আল্লাহ তাআলার সৌন্দর্য দেখতে লাগবে, একদিকে চাইবে, আল্লাহ তাআলা বলবেন, কিরে বান্দা, অন্য নিয়ামত কি আর দেখবে না? বান্দা বলবে, আল্লাহ খালি চাইলাম। আল্লাহ বলবেন, কি খালি চাইছো? 10,000 বছর চলিয়া গেছে। ভাইরা আমার, এমন ভয়াবহ দিন, ওই দিন বুশ কোথায় যাবে আর ক্লিন্টন কোথায় যাবে, বেঈমান মোদি সরকার ওই দিন কোথায় যাবে, পাত্তাই পাওয়া যাবে না। আল্লাহ তাআলা ওই দিন ডাক দিবেন, আইনাল জাব্বারিন আইনাল মুতাকাব্বিরিন। এমন ভয়াবহ অবস্থা, ওই দিন তো পুরান কুত্তা হলতার বাদ থাকবে না, নয়া কুত্তা হলতার খবরই পাওয়া যাইত না। আল্লাহ ওয়ালা যারা দুনিয়ার জমিনে নেক আমল করেছে, আল্লাহর নবী বলেন, তারা আল্লাহর আরশের নিচে জায়গা পাইবেন। কয় দল মানুষের জায়গা পাইবা? 7 দল মানুষ। কষ্ট হইতাছে নি আপনাদের? প্রথম দল, আল্লাহর নবী বলেন, ইমামুল আদিলু, যারা ইনসাফগার বাদশাহ। বর্তমান জমানায় কিছু মানুষ আছে আমাদের সমাজে, যদি ক্ষমতা পায় তাইলে বেসামাল হইয়া যায়, ব্রেক নাই। এমন ক্ষমতার মালিক হইয়া আনার বেলায় 17 আনা আদায় করে, দিবার বেলায় 15 আনা দিতে চায়। এমন শাসক আমাদের সমাজে আসেনি? গদির লাগাল যদি পায় তাইলেই তো সে অনেক কিছু হয়ে গেছে। ভাইরে আমার, এই যে বর্তমানে ভারতের যে অবস্থা, গদি পাওয়ার কারণে এই যে মোদি, নরেন্দ্র মোদি, এ বেটা বাপ আসিল সার দোকানদার, এই নরেন্দ্র সার ব্যস্ত, চা ব্যস্ত। যেমন আমরা স্টলে গেলে বলি, একটা চা দেন, 2টা চা দেন। এই মোদি সরকারও চা বিক্রি করত, চা বিক্রি করতে করতে একবার গদির মালিক হয়ে গেছে। এই ছোট লোকের বাচ্চা গদির মালিক হওয়ার কারণে আজ যেই মুসলমানরা ভারতকে স্বাধীন করেছিলেন 1947 সালে, যে মুসলমানরা
ব্রিটিশের সাথে যুদ্ধ করিয়া ভারতকে স্বাধীন করেছিলেন, আজ ওই মুসলমানদের উপরে নির্বিচারে হত্যাযজ্ঞ চালাইছে। একটু চিন্তা করেন, আমাদের এলাকায় আমাদের হিন্দু ভাই যারা আছেন শতকরা 92% মুসলমান, 8% হিন্দু। কিন্তু 92% মুসলমান থাকার পরও আমরা একজন হিন্দুর সাথে দুর্ব্যবহার করি না, একজন হিন্দুর মন্দিরে আমরা আক্রমণ করি না, একজন হিন্দুর সাথে আমরা অশান্তির আচরণ করি না। এই মোদী সরকার বুঝে না আমার হিন্দুরা বাংলাদেশে 100-র মধ্যে মাত্র 8 জন। আমি যে এখানে এমন অবস্থা করি আমার জাতি ভাইদের কি হবে? মুসলমানদের চরিত্র নয়, যদিও তুমি মুসলমান সেখানে মারো। মসজিদ ভাঙ্গম, জানিয়ে রাখো একটা মসজিদ ভাঙবা আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে হাজারো মসজিদ তৈরি করিয়া দিবেন। প্রাসঙ্গিক যেহেতু আইসা গেল, আগামীকাল আপনাদের এলাকায় প্রতি মসজিদে মসজিদে এই ভারত সরকারের বিরুদ্ধে মুসলমানদের উপরে যে নির্যাতন হইতেছে, এই জন্য আগামীকাল বিক্ষোভ হবে আপনাদের গুজাহাট থেকে উমরপুর, শরীফপুর থেকে উমরপুর পর্যন্ত। আপনারা সবাই জড়িত হবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা সবাইকে তো মুআজ্জাজ হাজিরিন, আল্লাহর নবী বলেন প্রথম দল হইল যারা ইনসাফগার বাদশা। দুনিয়ার জমিনে বিচার করবা তুমি ইনসাফের সাথে, দেশ চালাইবা ইনসাফের সাথে, ওয়ার্ড চালাইবা ইনসাফের সাথে, ইউনিয়ন চালাইবা ইনসাফের সাথে। ইনসাফের সাথে তুমি দেশ চালাও, আল্লাহ তাআলা তোমাকে কিয়ামতের দিন আল্লাহর আরশের নিচে জায়গা দিবেন। আল্লাহর নবী কেমন ইনসাফ শিখাইয়া গেছেন। আল্লাহর নবীর জমানায় বনি মাখজুম গোত্রের এক মহিলা চুরিতে ধরা খাইল। আল্লাহর নবী আদেশ দিলেন তার হাত কেটে দাও। সম্ভ্রান্ত পরিবারের মহিলা, লোকেরা যাইয়া উসামা রাদিয়াল্লাহু আনহুকে বলল, উসামা আল্লাহর নবী তোমারে বড় মহব্বত করেন, নবীজির কাছে সুপারিশ করো বিচারটা যেন একটু পরিবর্তন করেন। আমরা সমাজ আসেনি এমন মুখ চিন্না বিচার, 12-13 বিচার গেলে 12 আর 13 মারামারি করে আসেনি। সাব এক পক্ষ দিছে 1200, আর এক পক্ষ দিছে 1300। 1200 দেউরা বিচার গিয়া মুখে দিছায় রায় কিতা হইব, 1300 দেউরাই মুখে দিছায় কিতা ব্যাপার রায় আছে না, হয় রায় কিতা করতাম 1200 আর 1300 টানাটুনি করে। ভাইরা আমার, এই বিবেকটা আমার আল্লাহ তাআলা আপনাকে দিছেন, বিবেকটারে তুমি ভালো জায়গায় বে করো। বিচারের বেলায় স্বজন প্রীতি করিও না। বিচার যদি নিজের ভাই অন্যায় করে, ইনসাফ হইল তোমার ভাইয়ের বিরুদ্ধে তোমার রায় দিয়ে দেওয়া, স্বজন প্রীতি করিও না। উসামা রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীকে যাইয়া যখন বললেন, ইয়া রাসূলুল্লাহ এই বিচারটারে কি পরিবর্তন করা যায় না? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগিয়া গেলেন। উসামা, আগের জমানার মানুষেরা এই কারণে ধ্বংস হয়েছে, বিচারের মধ্যে মানুষরা স্বজন প্রীতি করত। হে উসামা শুনো, আমার নিজের মেয়ে ফাতেমা যদি চুরি করত, তাইলে আমার মেয়ে ফাতেমার হাতটার আজকে আমি কাটিয়া দিতাম। ইনসাফ কাকে বলে?
বর্তমান সমাজে ঝগড়া লাগলেই দেখা যায় গ্রাম অঞ্চলে কিছু মানুষরা আছে এটি তাদের পেশা। গ্রামের মধ্যে ঝগড়া লাগাইয়া রাখে, ঝগড়া লাগাইয়া রাখলেই দেখা যায় 500,000 টাকা তার পকেটে ঢুকে, জুতা ফাও দিয়ে চলে, তার কোনো কাজকর্ম নাই, ঝগড়া লাগাইয়া রাখে, ঝগড়া লাগাইয়া রাখে। ভাইরে আমার কোন এইসব হইল কিয়ামতের আলামত। আনতালিদাল আমাতু রাব্বাতাহা ওয়া আনতারাল খুফাতাল উরাতাল আলাতা রিয়াশ শাই ইয়াতাতাওয়ালুনা ফিল বুনয়ান। সেদিকে যাই না, কথা লম্বা হয়ে যাবে। আল্লাহর নবী বলেন ইমামুল আদিলু, ইনসাফগার বাদশাহ, দুনিয়াতে ইনসাফ করম। শুধু নবীরা কেন, খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু আনহু একবার বাজার থেকে একটা ঘোড়া খরিদ করলেন, টাকা পয়সা দেওয়া হয় নাই, টাকা পয়সা দেওয়া হয় নাই। ওমর রাদিয়াল্লাহু আনহু ভাবলেন ঘোড়াটা একটু আমি দৌড়াইয়া দেখি। আমরা ঘোড়া কিনলে কি তখন দৌড়াইয়া দেখি না? আমরা বলে দেখি এটা খাইতল কিনা, সোয়ার ফালাই দেয় না ঠিক মতোই দৌড়ে, দৌড়টাও ঘোড়ার কিরকম একটু দেখি। ওমর রাদিয়াল্লাহু আনহু ঘোড়া দৌড়াইতেছেন, কেমন লাগে, টাকা পয়সা দেন নাই। হঠাৎ করে আসার খাইয়া ঘোড়ার পাও ভাঙ্গিয়া গেছে। ওমর রাদিয়াল্লাহু আনহু ভাবলেন এখন তো টাকা পয়সা আমি দেই নাই, এ ভাই তোর ঘোড়া পাও ভাঙ্গি গেছে, দৌড়াইতি ঘোড়া নিয়ে যা। আমরা হইলে কিতা কইলাম না, এটা বেটা আগেরই পাও ভাঙ্গা আছে, আমি উঠতেই পাও ভাঙ্গি গেছি, লইয়া যা তোর ঘোড়া। ঘোড়া বিক্রেতা বলে ওমর আমার ভালো ঘোড়া ছিল, তুমি উঠার পর আমার ঘোড়া পাও ভাঙছে, চলো কাজীর দরবারে। যার ইশারায় অর্ধ দুনিয়া ঘুরছে, যে ওমর যে রাস্তা দিয়া গেছেন শয়তানে পর্যন্ত ভয় পাইছে। যেই ওমরের অধীনে কাজী সুরাই ছিলেন, এই কাজী সাহেবের কাছে যাইয়া বিচার দিলেন। কাজীর ক্ষমতা বেশি না খলিফার ক্ষমতা বেশি? খলিফার ক্ষমতা বেশি। খলিফা যদি চান তাইলি তো কাজীর চাকরি বাতিল অথবা বদলি। কিছুদিন আগে বাংলাদেশের মধ্যে এক মন্ত্রীর বিচার রায় দিয়েছে একজন জজ সাহেব, বের যা রায় এই এমপি সাহেবের বিরুদ্ধে দেওয়ার কারণে রাত্রি জজ সাহেবের চাকরি বদলিয়া গেছে। রায় তার একজন জজ বসাইয়া তার রায়ের পরিবর্তন। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন ঠিক আছে রে ভাই, চলো কাজীর কাছে। সুরাইর কাছে যখন যাওয়া হইল, সুরাবিলের কাছে যাবার পর উভয়ের কথা শুনিয়া বললেন ওমর এই লোকটা তো তোমার কাছে ভালো গুড়া দিছিল, কাজী এই গুড়ার মূল্য তাকে দিয়ে দাও। এমনি ওমর রাদিয়াল্লাহু আনহু খুশি হইয়া, অসন্তুষ্ট হওয়ার কথা ছিল কিন্তু খুশি হইয়া সুরাবিলকে তখন সময় মক্কার প্রধান কাজী বানাইয়া দিলেন। ইনসাফ কাকে বলে? খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু আনহু মসজিদে বসিয়া খুতবা দেন। এক লোক দাঁড়াইয়া গেছে, ওমর খুতবা বন্ধ করো। বিরক্ত হবেন না, আমরা এলাকায় দেখবেন মেম্বার সাহেবের মুখ বরাবর যদি কেউ কোনো কথা কয়, কত বড় সাহস হয়েছে তার, আমার কথার উপরে কথা কয়, তোরে দীক্ষা দিম। কিতা কোন আসেনি আমার চেয়ারম্যান সাহেবের কথার উপরে কথা বললে তো আর কথাই নাই। ওমর রাদিয়াল্লাহু আনহু তোমার আমার মতো ক্ষমতা উনার নাম, অর্ধ জাহানের খলিফা ওমর। এই ওমরকে সাধারণ এক লোক বলে, ওমর দাঁড়াও খুতবা বন্ধ করো। খুতবা বন্ধ করলেন। বলো ভাই কি হইছে? এই লোকটা বলে, ওমর গতকাল তুমি চাদর বন্টন করেছো, একটা একটা করে চাদর সবাই পাইছে, ওমর তোমার গায়ে কেন
দুইটা চাদর। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, এই প্রশ্নটা আমার ছেলেকে করো। আব্দুল্লাহ দাঁড়াইয়া গেলেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা বললেন, বাইরে শুনো, আমার আব্বা জুমার দিন খুতবা দিবেন, খুতবা দেওয়ার জন্য আলাদা কোনো কাপড় আমার আব্বার নাই, এই জন্য আমার আব্বার চাদরটা তো দিলাম, আমার অংশের চাদরটাও আমার আব্বাকে দিয়া দিলাম। এবার সেই লোক বলে, ওমর খুতবা দেও, তোমার মতো লোকে যদি বলে আগুনে জাপ দেওয়ার জন্য আগুনে জাপ দিয়া দিব, তোমার মতো খলিফা যদি বলে পানিতে জাপ দেওয়ার জন্য পানিতে জাপ দিয়া দিব। আল্লাহর নবী বলেন, ইমামুল আদিলুম, ইনসাফগার শাসক, ইনসাফগার বাদশা, যারা ইনসাফ করিয়া জীবন চালায়। ভারতবর্ষের এক বাদশা, যার নাম গিয়াসউদ্দিন আজম শাহ, উনি বড় ইনসাফগার বাদশাহ। অবসর পাইলি উনি শিকারে যাইতেন। শিকার করতে করতে একদিন যাইয়া তীর মারছেন, তীরটা অলক্ষ্যে যাইয়া পড়িয়া গেল একজন বিধবা মেয়ের একমাত্র ছেলের বুকের মধ্যে যাইয়া পড়েছে। গিয়াসউদ্দিন আজম শাহ উনি দেখেন নাই তীরটা কোথায় যাইয়া পড়ছে। বিধবা মহিলা চাইয়া দেখলো বাদশাহ সুলতান গিয়াসউদ্দিন তীর মারছে। আল্লাহর বান্দি একমাত্র ছেলেটাকে নিয়ে তখন সময়ের কাজী সিরাজউদ্দিনের কাছে চলিয়া গেলেন। কাজী সাহেব বিচার করেন, আপনাদের বাদশাহ এমন ভাবে তীর মারলেন কেন? যেই তীর আসি আমার ছেলের বুকের মধ্যে পড়ছে। এমনি সিরাজউদ্দিন আল্লাহর বান্দা সমন জারি করলেন গিয়াসউদ্দিনের কাছে। সম্রাট গিয়াসউদ্দিনের কাছে পেদা বেটা কিভাবে নোটিশটা লইয়া যাবে ভয়ে কাঁপতেছে। এবার সুলতান গিয়াসউদ্দিনের দরবারের সামনে যাইয়া সময় নাই, আজান দেওয়া শুরু করেছে। পেদা তো যাইতেই হয়, কিন্তু ভয় ভিতরে ভিতরে কার নামে রে সমন লইয়া যাইরাম, উপায় নাই। যাইয়া আজান দে, আজানের আওয়াজ ভিতরে যাইয়া পড়ছে। গিয়াসউদ্দিন লোকদের পাঠাইছে, কে ও সময় আজান দে, দরিয়া নিয়ে আসো। ভিতরে নিয়ে যাবার পর বলে, আমি নমাজের জন্য আজান দিছি না, হিকমত অবলম্বন করেছি আপনার কাছে আসার জন্য। নেন, আপনার নামে সমন জারি হইছে। কিসের সমন? উনি বলেন, আমি বলতে পারবো না। আপনি আগামীকাল কাজী সিরাজউদ্দিনের কাছে যাবেন। পরের দিন সাধারণ বেশে আসামির বেশি গিয়াসউদ্দিন সুলতান যখন গেলেন সিরাজউদ্দিনের সামনে, যাবার পর সিরাজউদ্দিন বললেন, এই বিধবা আমের ছেলের বুকে আপনার মারা তীর লাগছে, তীর কেন আপনি এইভাবে মারলেন? এমনি সুলতান গিয়াসউদ্দিন আশ্চর্য হয়ে বলতেছেন, এ মাম, আমি তো দেখা তীর মারছি না, তীর মারছিলাম পাখির উপরে, পাখি উপরে না পড়িয়া তীরটা তোমার বুকে লাগিয়া গেছে রে মা। এবার কাজী সিরাজউদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহি বললেন, বাদশাহ আমার ফয়সালা, এই বিধবা মেয়ের কাছে মাফ চাও, চিকিৎসার খরচ দেও। বাদশাহ গিয়াসউদ্দিন খুশি হইয়া এই মেয়ের কাছে যাইয়া মাফ চাইলেন একজন সুলতান। আর বর্তমানে যদি মেম্বার সাহেবকে বলা হয় মাফ চাও, হয় আমার উপরে রায় করে, অত বড় বেটা কিতা কয়, বিরক্ত হইতাছেন নে? গিয়াসউদ্দিন রহমতুল্লাহ আলাইহি বললেন, মা গো, আমাকে মাফ করিয়া দাও, এই ছেলের যত খরচ লাগে আমি দিমু। এমনি এবার কাজী সাহেব উঠিয়া সুলতান গিয়াসউদ্দিনকে চেয়ারে বসতে দিলেন। আগে বসতে দেন নাই, আসামি রায় মানার পরে এবার বসতে দিলেন। বসিয়া সুলতান গিয়াসউদ্দিন কুর্তার ভিতর থেকে একটা চাকু বাহির করলেন। চাকু বাহির করিয়া বললেন, ও সিরাজউদ্দিন শুনো, আজকে যদি তুমি আল্লাহর হুকুম মতো তুমি রায় দিতে না, যদি তুমি স্বজন প্রীতি করতে, আমি বাদশাহ গতিকে যদি তুমি বিচারটারে হেরফের করতে, এই চাকুর দ্বারা তোমারে আমি দুনিয়া থেকে উঠাইয়া দিতাম। সুবহানাল্লাহ কইতা না?
কিতা কয় বাদশা বিরক্ত হইয়া কয় না খুশি হইয়া কয়? খুশি হইয়া বলেন, যদি তুমি আল্লাহর বিধান মতো রায় দিতে না, এই চাকু দিয়ে আজকে তোমাকে আমি খতম করিয়া দিতাম। এমনি কাজী সিরাজউদ্দিন টেবিলের নিচ থেকে একটা চাবুক বাইর করেছেন। এবার বলতেছেন, ও সুলতান গিয়াসউদ্দিন শোনো, তুমিও যদি আমার আল্লাহর বিধান মতো যে রায় দিয়েছি, এই রায় যদি তুমি মানতে না, তাইলে এই চাবুকের দ্বারা তোমার শরীরে আমি রক্তাক্ত করিয়া দিতাম। এতে আমার জীবন যায়, তাকে আমি পরোয়া করি না। আল্লাহর নবী বলেন, ইমামুল আদিলু কোন ইনসাফগার শাসক আল্লাহর আরশের নিচে জায়গা পাইবেন। সংক্ষিপ্ত কথা সামনে যাই, দ্বিতীয় গুণের কথা আল্লাহর নবী বলেন, ইমামুল আদিলুম ওয়াসাফুন নাসাফি ইবাদাতি রাব্বি। কোন যারা দুনিয়ার জমিনে যৌবনকালে আল্লাহর ইবাদতে লাগিয়া যায়, আল্লাহ তাআলা আল্লাহর আরশের নিচে তাদের জায়গা দিবেন। আমরা যৌবনকালে আমরা ইবাদতি করি না, যৌবনকালটারে আমরা মনে করি ফুর্তি করার সময়, আরাম আয়েশ করার সময়। বাইরে আমার, যৌবনকালে যদি তুমি ইবাদতে লাগিয়া যাও, বৃদ্ধ হইয়া গেছো, ইবাদত করতে পারতেছো না, বুড়া হওয়ার কারণে জওয়ানখালির ইবাদত করতে পারো না, আল্লাহ তাআলা ফেরেশতাদের বলবেন, ও ফেরেশতা, আমার এই বান্দা যৌবন থেকে ইবাদত করতেছে, এখন বুড়া হইয়া গেছে, ইবাদত করতে পারে না। ফেরেশতার দল আমার এই বান্দাটারে যুবক থাকতে যে ইবাদত করত, তাহাজ্জুদ পড়ত, কুরআন তেলাওয়াত করত, এখন পারে না, কোমরে টানা মারে, আঁটু টানা মারে। এ ফেরেশতারা, আমার বান্দার আমল লিখতে ভুল করিস না। জওয়ান থাকতে যা আমল করত তুই লিখতে, বয়সের কারণে পারে না, এই সব আমল তুমি লিখতে থাকো। ভাইয়েরা আমার, যুবক ভাইয়েরা, পায়ে ধরিয়া মিনতি করিয়া বলি, কোন তুমি যৌবনটারে তুমি কাজে লাগাও, যৌবন থাকতে তুমি ইবাদতে লাগো। বুড়া হইলে তুমি দেখবাই সিজদা দিতে পারো না, রুকু দিতে পারো না, বইলে উঠতে পারো না, মাথা ঘুরায়, ঠিকভাবে ইবাদত করা যায় না। যৌবন কালের ইবাদত আসলে ইবাদত। গায়ে শক্তি আছে, তাহাজ্জুদ পড়ো, গায়ে শক্তি আছে, নামাজে দাঁড়াও, গায়ে শক্তি আছে, কুরআন তিলাওয়াত করো। আগের জমানায় যুবকরা যারা প্রতিযোগিতা করতেন, এক ছেলের বাবা উনার সমবয়সী লোককে যাইয়া বলেন, আমার ছেলেটার একটু বুঝাইও, আমার ছেলেটা ইবাদত করতে করতে দুর্বল হইয়া যাইতেছে। চাচামি আইসন বাতিজারে বুঝাইবার জন্য, বাবারে তুমি ইবাদত করতে করতে দুর্বল হইয়া গেছো, একটু ইবাদত কমাও, একটু কমাইলে তো কোনো ক্ষতি হবে না। যুবক জবাব দেয়, চাচা এই কথাটা আপনার নার কারণ। এমনি বলেন, না রে বাবা, তোমার বাবা আমারে বলছেন তোমাকে সুপারিশ করার জন্য। এই যুবক জবাব দেয়, চাচা আমার সঙ্গী বন্ধু দুনিয়াতে নাই, ইবাদত করি আমার আগে কবরে চলিয়া গেছে। চাচা ইবাদতের মধ্যে যদি আমি একটু কম করি, তাইলে আমার বন্ধু আমার চেয়ে জান্নাতের নিয়ামত বেশি পাইয়া যাইবে, কাজী আমার ইবাদত কমানি সম্ভব না। ভাইয়েরা আমার, কোন যুবকরা, যুবকদেরকে আল্লাহ তাআলা আলাদাভাবে জিজ্ঞাসা করবেন, তোমার যৌবনটা কোন খাতলে তুমি ব্যয় করেছো। এই যে যৌবনের আলাদা একটা দাম। যুবকরা যখন ইসলামের জন্য দাঁড়াইয়া যায়, আর কোন শক্তি তাকে রুখতে পারে না।
আল্লাহর নবী বলেন শাবুন নাশা ফি ইবাদাতি রাব্বি, কোন যৌবন থাকতে তুমি ইবাদত করো আল্লাহর আরশের নিচে জায়গা পাইবা। 3 নম্বর দলের কথা বলেন ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, কোন এমন লোক যার অন্তরটা মসজিদের সাথে বাঁধা। কারণ তো কারণ এমন লোক যার অন্তরটা মসজিদের সাথে বাঁধা। ফজর পড়িয়া বাড়িতে গেছেন, কাজকর্ম করেন, কিন্তু দিলের মধ্যে একটা টান, কখন জানি জোহরের নামাজের সময় হয়, মুয়াজ্জিন সাহেব আযান দেন, জামাতে যাইয়া আমি নামাজ খান পড়তাম। কিতা কয়? বিরক্ত হইতেছেন নি আপনারা? ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, আল্লাহর নবী বলেন যার অন্তরটা মসজিদের লগে লাগাইল থাকে, যদিও কাজকর্মে যায়, বুড়ো খেতে যায়, রিক্সা বাইতে যায়, গাড়ি চালাইতে যায়, কিন্তু তার দিলটা সব সময় মসজিদের লগে লাগাইল থাকে। কখন জানি মুয়াজ্জিন মসজিদ থেকে ডাক দিবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহর বান্দার দিলটা সব সময় মসজিদের লগে লাগায়। আল্লাহর নবী বলেন ওরা কিয়ামতের দিন আল্লাহর আরশের নিচে জায়গা পাইবেন। আল্লাহর বান্দা আবু আব্দুল্লাহ জালা রহমাতুল্লাহ আলাইহি বলেন আমার আম্মা আব্বাকে বলতেছেন বাজারে যাও সদাই করো। বাইরে আমার আগের মুরব্বী যারা আছেন তারা কইতে পারবা এত ঘন ঘন বাজার আসিল না, বাজার করতেন তো একদিন করলে 1 মাস 15 দিনের বাজার করতে হইতো। কিতা কইন ঠিক না? মুরব্বী যারা আছেন কইতা এখন তো ঘন ঘন বাজার, দরজাতন বাইর হইলি বাজার। আবু আব্দুল্লাহ বলেন আমার আম্মা আব্বাকে বললেন বাজার করো। আব্বা বাজারে গেলেন, সদাই করলেন, কুলি তালাশ করলেন বাড়িতে যাওয়ার জন্য। এবার কুলিকে পাইলেন, কুলিরে আমার বাজার গুলা ওই গ্রামে নিয়ে দিয়ায়। মাথার মধ্যে আল্লাহর বান্দা লইছে যুবক, এই যুবক মাথার মধ্যে নিয়ে যাইতেছে, হঠাৎ করে মসজিদ থেকে আজানের আওয়াজ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এমনি আবু আব্দুল্লাহ বলেন কুলি লোকটা বলতেছে আমার আব্বাকে সম্বোধন করিয়াম, চাচা সামনে আর কদম বাড়ানো আমার সম্ভব না, মসজিদ থেকে আমার মওলা আমাকে ডাকতেছেন। আমরা কয়জন এমন চিন্তা করি মসজিদ থেকে আজান হয়, বিকাল বেলা আগুন মাইয়া জমিনে বইয়া তাস খেলাই, আজান হয়, এক মুরব্বী ডাক দিয়া বলে 15 আসতনি রে, আর এক মুরব্বী কয় 16 80 17 আসতনি। কিতা কোন চাব বিরক্ত হইরানি আপনারা, আপনাদের আওয়াজই নাই তো কিতা কইতাম কই। ভাইরে আমার বুঝার ব্যাপার, মসজিদ থেকে আজান হয় তোমার তাস খেলাটা বড় মনে করো। আমার আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, প্রকৃত মুমিনের গুণ হইল আল্লাহ তাআলার নাম শোনার পর যদি তার দিলের মধ্যে পরিবর্তন আসে তাইলে বুঝা গেল সে প্রকৃত মুমিন। ঘরের মধ্যে টেলিভিশন সারে, বেটা বেটি ফুয়া ফুরিয়ে কি করে বইয়া টেলিভিশন দেখে, আজান হয় এমনি দেখা যায় পরিবর্তন নাই, হাক করি চাইয়া আছে টেলিভিশনের দিকে, হয় যদি বন্ধ করি তাইলে তো আমার সিনেমাটা চলিয়া যাইব, নাটকটা দেখতাম পারতাম নাই। ও আমার বোনেরাম ভালো রকম স্মরণ রাখম, পুরুষদের যেমন মসজিদের লগে যদি তার দিলটা বাধা থাকে, তুমিও যদি আউয়াল নমাজ আদায় করিলাও তাইলে কিয়ামতের দিন আল্লাহর আরশের নিচে জায়গা খান পাইবা। আবু আব্দুল্লাহ বলেন এই কুলি বেচারা আমাদের কুলি বেটা, কুলি বুঝেননি আপনারা? ভাইরে কুলি বেটা মসজিদে যাইয়া ঢুকছে,
সব নামাজ পইরা বার হয়ে গেছে, কুলি তো আর বাইর হয় না। চাচা মিয়া ডাকরা বাবারে আও না কেনে, এমনি কুলি বেচারা রাখতে যে আল্লাহ তোমারে মসজিদে ঢুকতে দিস না, ওই আল্লাহ আমারে বারইবার লাগি দেইরা না। দিলের মধ্যে কেমন ইশকার মোহব্বত মসজিদকে নিয়া, এই জন্য বনাল মাসাল মুমিনু ফিল মসজিদি কাসসামাকি ফিল মা। উদাহরণ দিয়া বলেন, মাছকে যদি শুকনার মধ্যে তুলম তার অস্থিরতা শুরু হয়, যেমন কষ্টের মধ্যে পড়িয়া গেছে, এই মাছ পানির মধ্যে ছাড়লে যেমন আরাম পায়, শান্তি পায়, মুমিনরা মসজিদে গেলে তেমনি ভাবে শান্তি পায়। আর মুনাফিক যারা, ওরা মসজিদে গেলে যেমন অশান্তি শুরু হয়, কেমনে যাইতাম কি, কেমনে যাইতাম কি, কেমনে যাইতাম কি। ভাইরা আমার, মসজিদে গেছো, দুনিয়াবি কথা বলিও না। অনেক মানুষ আছে মসজিদে যাইয়া নেতাগিরি শুরু করে, আসেন এমন মসজিদে যাইয়া দেখা যায় নেতাগিরি শুরু করে, কথা কইবার জায়গা পায় না, মসজিদে যাইয়া কথা শুরু করে দুনিয়াবি কথা। ভাইরা আমার, জানিয়ে রাখবেন, মসজিদে যাই যখন তুমি দুনিয়াবি কথা বলো, একদল ফেরেশতা আছে তোমাকে বলে উসকুতিয়া ওয়ালি আল্লাহ, হে আল্লাহর বন্ধু থাম। যদি তুমি থামো না তাইলে বলে উসকুতিয়া আবদাল্লাহ, হে আল্লাহর বান্দা থাম। তখনও যদি থামো না, তখন ফেরেশতার দল বলে উসকুতিয়া আদু আল্লাহ, হে আল্লাহর দুশমন থাম। বেটাগিরি মসজিদে গিয়া চলে, কি থাকো বেটির দ্বারা বেটাগিরি চলে না সব জায়গায়, বিরক্ত হইরানি। মসজিদে যাইয়া বেটাগিরি করেন, ফায় দরিয়া বলি মসজিদে গেছো, পারলে নমাজ পড়ো, সুন্নত পড়ো, সময় থাকলে উমরি কাজা নমাজ পড়ো, জামাতের জন্য অপেক্ষা করো। আল্লাহর নবী বলেন, যদি তুমি জামাতের জন্য অপেক্ষা করো, এই সময়টা জামাতে পড়লে যে সওয়াব, এই সব তোমার আমল নামায় দেওয়া হয়। আবু আব্দুল্লাহ বলেন, আমার আব্বা দেখরা বেচারা ঠিকভাবে তসবিহ আদায় করছে, আদায় করিয়া বাইর হইছে, বাড়িতে যাইয়া আব্বা আম্মারে কইরা, আম্মা বড় একজন আল্লাহওয়ালা কুলি বেটা, এক যুবক বড় আল্লাহওয়ালা। এমনি মহিলারা দেখবেন আল্লাহওয়ালা নাম শুনলে 4টা ভাত খাওয়াইয়া দিবার চায়। মা বোনদের দিল নরম, আল্লাহওয়ালা নাম শুনলেই, মেসাব নাম শুনলেই তারা মায়া করে। এমনি আবু আব্দুল্লাহর আম্মা কইন, বেচারারে 4টা ভাত খাওয়াও। যাইয়া বলেন, বাবারে তোমার 4টা কইছেন, 4টা ভাত খাইয়া যাইতাই। এই কুলি বেচারা বলে, চাচা আমি দিনের বেলায় কোনো খানা খাই না। সুবহানাল্লাহ কইতা না, দিনের বেলায় কোনো খানা খায় না, তার মানি কিতাবে সারা রোজা। আল্লাহর বান্দা বলতেছে, আমার একটা মসজিদ দেখাইয়া দাও, মসজিদে আমি থাকব। মুমিনের জায়গা হইল মসজিদ। আজ কিছু মানুষেরা মস্কারি করিয়া বলে, মোল্লার তোর মসজিদ পর্যন্ত জানো, এই মসজিদ আল্লাহওয়ালাকে জান্নাতে নিয়ে সারবে। দোকানে দোকানে আজ টেলিভিশন, সাদা দাড়িওয়ালা বেটা ফাঁকনা দাড়ি, দোকানের মধ্যে আগ করিয়া চাই থাকে, দিনের দিন খাটায় খবর নাই। নিজের বউরে যা ছাগল ডিগরা দেওয়ায়, বন্ধ ভাত পাঠায়, নিজের বউরে যা বাইরে খাম খরায়, আর বেটা গদার মতো ঘুরায় আছে নিয়ামত। ভাইরে বিরক্ত হবেন না, আল্লাহর ওয়াস্তে মাফ করবেন, বুঝার ব্যাপার। তুমি কেন বইয়া তুমি তোমার নামায় আমলে গুনাহ লেখা হইতেছে, আর বেটিরে যা তুমি দোকানদারি করাও, বেটিরে যা ছাগল ডিগরা দেও, বেটিরে যা হইয়া গোবর তোকাও, ময়দানে মাসুর আল্লাহর দরবারে কি জবাব দিবা? ভাইরা আমার বলতেছিলাম,
আবু আব্দুল্লাহ বলেন কুলি বেচারা আমরা মসজিদ দেখাইয়া দিলাম, বিকালে খানি দিলাম সংক্ষিপ্ত কথা। পরের দিন সকালে যাইয়া দেখি আজগুবি ঘটনা। মসজিদের কাছে একটা ঘর, ঘরের মধ্যে এক ল্যাংরা একটা মেয়ে, জন্মের ল্যাংরা। কত চিকিৎসা করে নিয়েছে, বেটির ফাও তো ভালো হয় না। আবু আব্দুল্লাহ বলেন পরের দিন যাইয়া দেখি মেহমান নাই, ওই যে ল্যাংরা মেয়েটা তার দুইটা পাও সুস্থ হইয়া বালা মানুষের মতো হারতেছে। এমনি আবু আব্দুল্লাহ বলেন আব্বা জিজ্ঞাসা করলে কিরে মা তোর ফাও ল্যাংরা আসিল বালা হইল কেমনে? এমনি বলে বলিও না, তোমরা চিনছো না মেহমান রে। এই মেহমানটা এমন আল্লাহ ওয়ালা, আমি মাওলার দরবারে দোয়া করেছি আল্লাহ এই মসজিদে যে মেহমানটা আজকে আছে যদি তোমার মায়ার বান্দা হই থাকে, তার উসিলায় আমার ফাওটারে ভালো করিয়া দাও। এই দোয়া করছি। ঘুম থেকে সকালে উঠিয়া দেখি আমার দুটা ফাও বালা। ভাইরা আমার, পঞ্জারাম যার মসজিদের লগে তার মনটা লাগিয়া থাকব, আজান হয় মসজিদে যাও, দুনিয়ার কোন কাজ যেন তোমার আটকায় না। তারপর আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন বলেন ওয়ারাজুলানে তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাতাফাররাকু আলাইহি। মানুষ মুসলমান একজন আরেকজন একত্রিত হয় একমাত্র আল্লাহর জন্য, দুশ্মনীটাও হয় আল্লাহর জন্য। আমরা এখানে একত্রিত হইছি আজকে কিসের জন্য? জোরে জোরে বলেন না, কিসের জন্য? আল্লাহর জন্য। বাইরে জবানটা তো আল্লাহ দিছে, আল্লাহর নাম বলতে কি আমাদের লজ্জা লাগে নাকি? একটু জোরে বলেন কার জন্য? আল্লাহ তাআলা জবান দিছেন, আল্লাহর দেওয়া জবান দিয়া যদি আল্লাহর নাম তুমি বলতে লজ্জা লাগে তাইলে তোমার ইমানের দুর্বলতা। অনেক জায়গায় মুসলমানরা দাঁড়ায় আল্লাহর জন্য, পৃথক হয় আবার আল্লাহর জন্য। দুনিয়ার কারণে কোনো দুশ্মনী না। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এক দুশ্মনরে দৌড়াইতে 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 ধরলেন। ধরা পরে বুকে উঠছুন তারে ছুরি লাগাইবা। এমনি দুশ্মন নিস্তে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু মুখের মধ্যে তু মারছে। কি মারছে? তু যেই মারছে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু সাথে সাথে লোকটারে সারিয়া দিলা। লোক জিজ্ঞাসা করে আলী কি হইল রে, আমারে এত দৌড়ানি দৌড়াইয়া তুমি আমারে ধরলাম, এখন সেফ দেওয়ার কারণে তুমি আমারে সারিয়া দিলাম। এমনি হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন শুনো, তোমারে আমি দৌড়াইছি আর ধরছি আমার আল্লাহর জন্য, গলা কাটতাম আমার আল্লাহর জন্য, এখন আমার উপরে সেফ মারছো আমার ব্যক্তিগত আক্রোশের মধ্যে মিশিয়া গেছে, এখন যদি গলা কাটি ব্যক্তিগত আক্রোশটার প্রবল হইয়া যাইবে, এই জন্য আমি তোমারে সারিয়া দিলাম। এই ইহুদি বলতেছে আলী তোমাদের ধর্মের এমন আদর্শ আর দূরে থাকবো কেন? আমারে পড়াওলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবী বলেন একত্র হইবা তো আল্লাহর জন্য হইবা। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাযা লিল্লাহ, আল্লাহর জন্য মহব্বত, দুশমনীটাও আল্লাহর জন্য। আমরা তো মহব্বত করি যদি ঠেকাওয়ালা হয়, কি তখন সাবখন ঠেকাওয়ালা যদি হয় তাইলে মহব্বত করি, লন্ডন হিসাব হইলে মহব্বত করি, সৌদি আরবি হইলে মহব্বত করি, মিডিল ইস্টের লোক হইলে মহব্বত করি। আল্লাহর জন্য মহব্বত করে না, মসজিদে যাইয়া 5 ওয়াক্ত নামাজ পড়ে, এরা দেখতেই পারে না, এর বিপদের কথা যাইয়া বললে কোনো সহায়তা করে না। লন্ডনী বেটা বেটি না চায়, তারে যাইয়া মহব্বত করে, তার পিছনে যাইয়া লাইন ধরে নিয়ে এমন বিরক্তই রানি আপনারা। ভাইরে আমার অল্প সময় কথা শেষ করিয়া দিব, উঠাউটি করিয়েন না।
আল্লাহর নবী বলেন যারা আল্লাহর জন্য মহব্বত, আল্লাহর জন্য দুশ্মনী, কিয়ামতের দিন আল্লাহর আরশের নিচে সে জায়গা পাইব। আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন বেলালকে যে মহব্বত করতেন, বেলালের কয়তলা বিল্ডিং ছিল? একতলা বিল্ডিং গোনাম। বেলাল কোন বংশের লোক ছিলেন? হাবশি বংশের লোক বেলাল। কিন্তু বেলালকে আল্লাহর নবী কেমন মহব্বত করতেন! আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায়, বেলাল বলতেছে আর আমিও মদিনায় থাকব না। আমি আল্লাহর নবী যখন দুনিয়ায় ছিলেন আযান দিতাম, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, নবীজির চেহারা মুবারক দেখতাম। এখন আযান দিব, আল্লাহর নবী দুনিয়াতে নাই, আমি আর মদিনায় থাকবো না, বাহিরে চলিয়া গেলেন। আল্লাহর নবী রওজা মুবারকে, হায়াতুন নবী, আল্লাহর নবী রওজা মুবারকে আল্লাহর নবী স্বপ্নে বলতেছেন, বেলাল আমার কি অপরাধ রে বেলাল, এমন ভাবে তুই দূরে চলিয়া গেলে আমার কাছে তোর কি আসবার মনে হয় না? সুবহানাল্লাহ কইতা না? আল্লাহর নবী স্বপ্নে বেলালকে বলতেছে, কিরে বেলাল আমার কাছে কি তোর আসবার মনে হয় না? বেলাল রাদিয়াল্লাহু আনহু ঘুম থেকে উঠিয়া পাগলের মতো রওনা হইয়া গেলেন, মদিনা মুনাওয়ারায় গেলেন, গোসল করলেন, তারপর রওজার কিনারায় গেলেন। লোকেরা দেখছে যাইয়া, লোকেরা বলতেছে বেলাল অনেক দিন হয়ে গেছে নবীর যুগের আযান শুনি না রে বেলাল, একটু আযান দাও। বেলাল রাদিয়াল্লাহু আনহু বলেন, না না, আযান দেওয়া সম্ভব না, আযান দিয়ে আমি ধৈর্য ধারণ করতে পারবো না। যে আযান দিলে নবীজির চেহারা দেখতাম, ওই নবী তো আর দুনিয়াতে আমি দেখবো না। এমনি সব আইয়া ঘেরাও করেছে, বেলাল আযান দেও। বেলাল নিষেধ করেন, যাইয়া সাহাবীরা বলতেছেন, হাসান ও হুসাইন যাও, তোমরা যদি বেলালকে আযানের কথা বলো, তোমাদের কথা বেলাল ফালাইতে পারবে না। হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা দুজন যাইয়া বেলালকে বলেন, বেলাল আযান দেও। এমনি দুইজন দুই সাইডে দাঁড়ানো, বেলাল রাদিয়াল্লাহু আনহু আযান দিতে শুরু করলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এমনি মদিনার মধ্যে এমনি ছেলে মেয়ে নারী পুরুষ সবাই যার যার ঘর থেকে বাইরে হইয়া রওনা দিছে। কিরে ব্যাপার, নবীজির যুগের আযান হইতেছে, বেলাল যেহেতু আইছে মনে হয় নবীরেও পাইমু। ঘর থেকে সবাই বাইরে হইয়া মসজিদে নববীর দিকে রওনা হইছে। এই যে বেলালের সাথে মহব্বত নবীজির, কিসের জন্য মহব্বত? একমাত্র আল্লাহর জন্য মহব্বত। তারপরে আল্লাহর নবী বলেন, রাজুলুন দাতুহু যাতু মানসাবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। ওই লোক আল্লাহর আরশের নিচে জায়গা পাইব যে যুবককে সুন্দরী মহিলা, বংশের মহিলা ডাক দিব কুকর্মের জন্য। এই সময় মহিলার ডাকে জবাবে বলবো, ইন্নী আখাফুল্লাহ, আমার আল্লাহরে আমি ভয় করি। ওই লোক আল্লাহর আরশের নিচে জায়গা পাইব। বুঝছেন নি কোন লোক? বর্তমান সমাজে যদি এমন মেয়ে, সুন্দরী মেয়ে, বংশওয়ালা মেলে মেয়ে, ধনী মেয়ে যদি ডাকে দেয়, তাইলে দেখবেন বুড়া বেটাও দাঁড়াইয়া থাকতো না। আল্লাহর নবী বলেন, এমন সময় আল্লাহর বান্দা যুবক যদি ডাক দিয়া বলে, আমার আল্লাহরে আমি ভয় করি, এই ভয়ের কারণে যদি সেই গুনাহ থেকে বাঁচিয়া থাকে, আল্লাহর নবী বলেন সে আল্লাহর আরশের নিচে ওই দিন জায়গা পাইবে। বনি ইসরাইল বংশের এক বেটা টুকরি বানাইয়া বেচারা বেচতা, গরিব লোক, যুবক,
যাইতেছে যাইতেছে সময় শেষ, যাইতেছে এক জমিদারের বাড়ির পাশ দিয়া, জমিদার বাড়িত নাই, জমিদারের মেয়ের খাদিমা যাইয়া কয় আফা এমন সুন্দর যুবক যাইতেছে বাড়ির পাশ দিয়া, আফা এমন যুবক কোনদিন তুমি দেখছো না? এমনি বলতেছে যা ভিতরে নিয়ে আয়। ভিতরে নিয়ে গেলেন আমার আফা, উরা খরিদ করবেন, কিসের উরা কিন্তু 3 তলায় নিয়ে তুলছে, নেওয়ার পরে বলে আমার মনের চাহিদা পুরা করম। এমনি আল্লাহর বান্দা বিপদে পড়িয়া গেছেন, কি করবেন? বলতেছেন বোন রে বাথরুম আমাকে দেখাই দে, আমার বাথরুমের প্রয়োজন। আসলে বাথরুম উদ্দেশ্য নয়, কিভাবে এই গুনাহ থেকে বাঁচা যায়। মনকে বলে মন রে আজকের এই তুফানে যদি এই দুকার মধ্যে যদি তুমি আটকিয়া যাও, বিগত জীবনের গুনাহ সব তোমার বরবাদ হইয়া যাইবে। কিভাবে বাঁচা যায় রে মন? 3 তলা থেকে চাইয়া দেখেন মাটি অনেক নিচে। মনকে বলেন মন লাভ দিলে হাত ভাঙবো, পাও ভাঙবো, মাওলার দরবারে আটকা থেকে বাঁচিয়া যাইবে। হাত ভাঙ্গার বয়ে যদি, পাও ভাঙ্গার বয়ে যদি মহিলার জেলে আটকিয়া যাও, তাইলে জাহান্নামী হইবা। এমনি আল্লাহর বান্দা লাভ দিছে 3 তলা থেকে, এই গুনাহ থেকে বাঁচবার জন্য আল্লাহ তাআলা জিব্রাইল কেমন জিব্রাইল, ও জিব্রাইল যা তোমার একটা ডানা আমার বান্দার নিচে বিছাইয়া দাও। বাবা ছেলেরে কুলে করিয়া যেভাবে নিচের মধ্যে নামায়, ওইভাবে তুমি আমার বান্দারে জমিনের মধ্যে নামাও। আল্লাহ তাআলা বলেন যদি আল্লাহর কোন বান্দা বলে ইন্নী আখাফুল্লাহ, আল্লাহর বান্দা উরা বিক্রি করতে পারে নাই, বাড়িতে চলিয়া গেছে, বিবিসাও সেই রকম সবুরওয়ালা। বাইরে ওই লোক ধন্য যে পুরুষের বিবিটা সাকেরা সাবেরা জাকেরা, দুনিয়ার কোন মুহতার ভিতরে নাই। স্বামী দিলেও আলহামদুলিল্লাহ, না দিলেও আলহামদুলিল্লাহ। বাড়ি যাওয়ার পরে এখন যে আজকে বেস্তাম উস্তাম পারছি না, ঠিক আছে আলহামদুলিল্লাহ, অসুবিধা নাই। দুজন ঘুমাইবেন, দরজায় কে আওয়াজ করে দরজা খুলম, পার্শ্ববর্তী ঘরের লোকেরা আসিয়া বলে একটু আগুন দাও, যাও চুলায় আগুন আছে, চুলায় আগুন লইয়া আইয়া এই পার্শ্ববর্তী ঘরে মেয়ে বলতেছেন ও বেডি তুমি ন বই রইছ, আর তোমাদের উন্দালো দেখি রুটি গুলা জ্বলিয়া যাইতেছে। সুবহানাল্লাহ হইতা না ভাইরে আমার? এই মহিলা যাইয়া এবার উন্দালে যাইয়া দেখা আসলে 1 স্তূপ রুটি আনিয়া স্বামী স্ত্রী দুজন খাইলেন। স্বামীকে এবার বিবি বলেন স্বামী আজকে বুঝছি তোমার মর্যাদা আল্লাহর কাছে কেমন, আল্লাহ তোমার উপরে রাজি, আর আমরা অভাবী থাকবো কেন? আল্লাহরে বলো আল্লাহ যেন আমাদের ধনী বানাইয়া দেন। আল্লাহ যেভাবে চালাইন আলহামদুলিল্লাহ। এমনি আল্লাহর বান্দি হয় না কইলাও নে আল্লাহ রে, এমনি আল্লাহর সংক্ষিপ্ত কথা আল্লাহর বান্দা আল্লাহ কেমন আল্লাহ তোমার বান্দিনু ধনী হইতো চাই, তোমার বান্দিরে ধনী বানাইয়া দেও। ঘুমাই দিয়েছেন 2জন দোয়া কইরা, এমনি দেখা যায় একটা অদৃশ্য হাত আইছে। হে আল্লাহর বান্দি নে ধনী হইতে চাইছ, নে ধনী হম। স্বামী বেচারা ডাকরা ধনী হইবার সম্পদ লও। এমনি আল্লাহর বান্দি বলেন দাঁড়াও, আগে লইতাম না, আগে কথা শুনো। আমি স্বপ্নে দেখি জান্নাতের বাড়ি গুলাম, এমনি এক বাড়ি দেখলাম ওয়াল ভাঙ্গা। জিজ্ঞাসা করলাম এই বাড়িটা কার? ফেরেশতারা বলল এই বাড়িটা আমার স্বামীর। জিজ্ঞাসা করলাম ওয়াল ভাঙ্গা কেন? এমনি বলল যে ওয়াল ভাঙ্গা তুমি যে ধনী হইতে চাইছ, এই জান্নাতের ওয়াল ভাঙ্গিয়া দুনিয়াতে পাঠাইয়া দিছন। এমনি এই বিবি বলে স্বামী আল্লাহর কাছে দোয়া করম, দুনিয়াতে ধনী হইতে চাই না, আল্লাহ তাআলা যেন জান্নাতের বাড়িকে সুন্দর করিয়া দেন। আর ওসের নিচে জায়গা হইতে আমরা সবাই চাইনি যাব, একটু হাত উঠাই আমরা দেখাই। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা সবাইকে এই নেক আমল করার তৌফিক দান করে।